এই রমজানে 4টি আমল করলে আপনার রোজা হবে সবচেয়ে দামি, আপনার রমজান হবে শ্রেষ্ঠ রমজান। অবশ্যই আপনি 4টি আমল করার চেষ্টা করবেন। এই 4টি আমল করলে আপনার এই রমজান হবে শ্রেষ্ঠ রমজান, কারণ আমরা আগামী রমজান নাও পেতে পারি। এই রমজান আমাদের শেষ রমজান হতে পারে, আমাদের শেষ রোজা হতে পারে। কারণ গতবার আমরা অনেকেই একসাথে ইফতার করেছি, একসাথে সাহারি করেছি, একসাথে তারাবি পড়েছি। এখন তারা দুনিয়াতে নাই, তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুতরাং আপনার রমজানকে যদি দামি বানাতে চান এই 4টি আমল করবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবেন। এই জিকিরটা যত বেশি করবেন তত বেশি আপনার রমজান দামি হবে, তত বেশি আপনার রোজা দামি হবে। আমরা অনেকেই আছি রমজান মাসে মুভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে আমরা দিন পার করে ফেলি, বলে সময় কাটছে না, এজন্য সারাদিন নাটক দেখে, সারাদিন মুভি দেখে। অনেকে আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। খবর এটা করবেন না, আপনার রোজাকে দামি করবেন। আপনার রোজা যাতে করে শক্তিশালী হয়, ঘুমিয়ে ঘুমিয়ে আপনার রমজান শেষ করে দিবেন না। রমজান মাসটাই হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আপনি 1 নাম্বার আমল আপনার রমজানকে দামি করবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করবেন। 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা যত বেশি করবেন আল্লাহ তত বেশি আপনার গুনাহ মাফ করাবেন। কারণ যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো হতবাগা আর কপাল পোড়া আর কেউ হতে পারে না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন। প্রথম মিম্বারের সিঁড়িতে নবীজি বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে দাঁড়ালেন, নবীজি বললেন আমিন। এরপরে তৃতীয় মিম্বারে দাঁড়ালেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কখনো এভাবে বলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করার পরে নবীজি বললেন, আমি যখন প্রথম মেম্বারে পা রাখলাম, জিবরাইল সালাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনে আর আপনার প্রতি দুরূদ পড়ে না সে ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। এরপরে আবারও যখন তিনি 2 নাম্বার মেম্বারে পা রাখলেন, তখন জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি নিজের পিতামাতাকে পেল আর তাদের খেদমত করে জান্নাত পেল না সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এরপরে 3 নাম্বার মেম্বারে যখন পা রাখলেন, জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করাতে পারল না সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এই 3টা বিষয়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যক্তি রমজান পেল আর গুনাহ মাফ করাতে পারল না, তার মতো হতবাগার কপাল পোড়া কেউ নাই। যারা ইস্তেগফার বেশি বেশি পড়বে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য বেশি বেশি করে আপনার রমজান দামি করার জন্য ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। করা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবেন, এবং 4 নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এই দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই 4টি আমল করলে এই রমজান হবে আপনার জন্য শ্রেষ্ঠ রমজান। যত বেশি পারবেন এই 4টি আমল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবেন, জিকিরের সাথে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারেন, যেহেতু রমজান মাসটাই হচ্ছে কোরআনের মাস। এবং 2 নাম্বার হচ্ছে আপনি ইস্তেগফার বেশি বেশি পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। দেখবেন আপনার রমজান হবে শ্রেষ্ঠ রমজান।